إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমার দিনে দ্রুত মসজিদে এসে নামাজের পূর্বে দিন কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করতেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছে, কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গত জুমায় গুনাহের দুনিয়াবি কিছু ক্ষতি নিয়ে আলোচনা করা হয়েছিল, যে গুনাহ মানুষের দ্বারা কম বেশি হয়ে যায়। গুনাহের চূড়ান্ত ক্ষতি তো হলো পরকালের শাস্তি, কিন্তু দুনিয়ার গুনাহের দুনিয়াবি কিছু ক্ষতি আছে, দুনিয়াবি কিছু সমস্যা আছে, দুনিয়ার কিছু ক্ষতি আছে। এই ক্ষতিগুলো কি কি, এগুলো নিয়ে বেশ কয়েকটা আলোচনা করা হয়েছিল, প্রায় 8টার মতো। যে কমপক্ষে পরকালের চিন্তা যদি মাথায় নাও আসে, দুনিয়ার এই ক্ষতিগুলো বাঁচার তাগিদেই যেন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। এই জন্য গুনাহের দুনিয়াবি ক্ষতিগুলো কি কি, এগুলো নিয়ে গত জুমায় আলোচনা করা হয়েছিল। 8টা আলোচনা করা হয়েছিল, আরো কিছু বাকি আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাকসাদ, উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা সকলেই যেন গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, সকলেই যেন গুনাহ পরিত্যাগ করতে পারি। এটা হলো আলোচনার মূল উদ্দেশ্য। এবং গুনাহের যে দুনিয়াবি ক্ষতিগুলো আছে সেগুলো আমার সাথে মেলানো, যে এই ক্ষতিগুলো আমার জীবনে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এই কাজগুলো, এই গুনাহের কাজগুলো পরিত্যাগ করার চেষ্টা করা, মিলায়া নেওয়া, যে হ্যাঁ আমার মধ্যে এই ক্ষতিটা আছে, তার মানে আমার মধ্যে গুনাহের প্রবণতা আছে, অতএব আমাকে গুনাহ ছাড়তে হবে। তো 9 নম্বর গুনাহের যে দুনিয়াবি ক্ষতি, সেটা হলো অপ্রাপ্তির হতাশা, না পাওয়ার হতাশা। যে ব্যক্তি গুনাহ করে বেশি, তার মধ্যে দেখবেন না পাওয়ার হতাশা বেশি কাজ করে, অপ্রাপ্তির হতাশা। একজন ব্যক্তি তার সামনে যে গাড়ি নিয়ে যাচ্ছে, দামি গাড়ি, তার মনে হতাশা, হায় আমার যদি এরকম একটা গাড়ি থাকতো,
সুন্দর একটা বাড়ি দেখছে, তো তার মনের মধ্যে হতাশা শুরু হয়ে গেছে, আমার যদি এরকম একটা সুন্দর বাড়ি থাকতো। মানুষের স্ত্রী বা স্ত্রীদের দিকে তাকিয়ে সে আফসোস করতে থাকে, হায় আমার যদি এরকম সুন্দর একটা বিবি থাকতো। স্ত্রী আবার যদি বদ্দিন হয়, গুনাহগার হয়, সে অন্যের স্বামীর দিকে তাকায় চিন্তা করে, হায় অন্যের স্বামী কত স্মার্ট, তার মাসিক কত বেশি টাকা সে আয় করে, আমার স্বামী যদি এরকম হতো। নিজের সন্তান নিয়ে অসন্তোষে ভোগে, অন্যের সন্তান এত এত ডিগ্রি অর্জন করতেছে, এত দামি স্যালারির, এত দামি চাকরি করতেছে, আমার সন্তান তো কিছুই পারতেছে না। এই যে অপ্রাপ্তির হতাশা, এই হতাশাগুলো আসে থেকে কি কারণে আসে? গুনাহের কারণে আসে। পক্ষান্তরে যে ব্যক্তি দিনদার, সে গাড়িওয়ালার দিকে তাকায় না, সে তাকায় তার নিচের তফকার লোকের দিকে, সে তাকায় যার একটা পা নাই। সে চিন্তা করে আমার গাড়ি নাই তো কি হয়েছে, আমার তো দুটো পা আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ওই ব্যক্তির তো পায়ে নাই, সে তো হাঁটতেই পারে না। যে দিনদার, সে অন্যের বাড়ির দিকে তাকায় না, বরং সে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে তো ওই ব্যক্তির থেকে বেশি ভালো রেখেছেন, যে রাস্তায় শীতকালে নিজের মাথা গোজার ঠাই একটা নাই, রাস্তায় কোনো মতো মানবতার জীবনযাপন পালন করছে। ওই ব্যক্তির দিকে তাকায় যে দিনদার হবে, যার ভিতরে গুনাহ থাকবে না। তো ছোট বাচ্চা যখন আপনার ঘরে কাজ করে বা আপনার দোকানে কাজ করে, তখন আপনি মনে মনে ভাবতে থাকেন, আলহামদুলিল্লাহ যে আমার সন্তান, আল্লাহ তাআলা তাকে কত ভালো রেখেছে, আমার মতো একটা বাবা তার আছে, যে এই ছোট্ট বয়সে তার কাজ করতে হচ্ছে না, এই ছোট্ট বয়সে তার মানুষের দোকানে, মানুষের বাড়িতে কাজ করতে হচ্ছে না। কিন্তু এই যে বাচ্চা আমার দোকানে কর্মচারী হিসেবে আছে, এই যে বাচ্চাটা আমার বাড়িতে কর্মচারী হিসেবে আছে, সেও তো কোনো বাবার ছেলে। তো অন্যের সন্তান নিয়ে তারা হতাশায় ভোগে না, অন্যের সন্তান নিয়ে তারা হতাশায় ভোগে না, যে কত বড় ডিগ্রি অর্জন করছে, কত বড় বড় আপনার দামি চাকরি করতেছে, এগুলো নিয়ে সে চিন্তা করে না। সে চিন্তা করে তার নিচের দিকে যারা আছে তাদেরকে দেখে। তো এই যে হতাশাগুলো, অপ্রাপ্তির হতাশা, না পাওয়ার হতাশা, এগুলো আসে কেন? এগুলো আসে হলো গুনাহের কারণে। তবে নেককারদেরও আফসোস আছে, যারা নেককার হবে তাদেরও আফসোস আছে, কিন্তু আফসোসের জায়গাটা তাদের ভিন্ন জায়গা। যে নেককার, সে আফসোস করবে এটা যে ওর নাম আব্দুল করিম, সেও মানুষ, আমিও মানুষ, সে যে চালের ভাত খায় আমিও সেই চালের ভাত খাই, সে যেই দেশে বসবাস করে আমিও সেই দেশে বসবাস করি, সে তো নিয়মিত তাহাজ্জুদটা আদায় করে, আমি তো ফরজটাও ঠিকভাবে আদায় করতে পারি না। এটা হচ্ছে নেককারদের আফসোস। নেককারদের আফসোস আছে, আফসোস যে নাই তা না, নেককারদের আফসোস আছে যে ভাই তাকেও আল্লাহ সম্পদ দিয়েছে, আমাকেও সম্পদ দিয়েছে, সে তো ঠিক মতো যাকাতটা আদায় করে, ফিতরাটা আদায় করেছে, বাইতুল্লাহ হজ করে এসেছে, কিন্তু আমারও তো সম্পদ আছে, আমি তো পারতেছি না। এটা আফসোস হওয়া দরকার। আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন, আমিও তো সুস্থ, তার পরিবারটা যেমন আমার পরিবার তো এমন না, তার ফ্যামিলির ইসলামী পোশাক আশাক যেমন আমার ফ্যামিলির সদস্যদের ইসলামী পোশাক আশাক তো তেমন না, তার তাহজিব তামাদ্দুন, তার চলার সভ্যতা সংস্কৃতি যেমন আমার চলার সভ্যতা সংস্কৃতি তেমন না। এই আফসোসটা হবে যারা দিনদার তাদের। তো বলে যে আফসোস তো হবে, গুনাহ করলেও আফসোস আছে, গুনাহ ছাড়লেও আফসোস আছে। যে ব্যক্তি গুনাহগার সেও আফসোস করে, যে ব্যক্তি নেককার সেও আফসোস করে, কিন্তু দুইজনের আফসোসের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। যে গুনাহগার সে আফসোস করে কিসের আফসোস? দুনিয়া না পাওয়ার আফসোস। হায় দুনিয়াটা পাইলাম না, গাড়িটা হইল না, আমার দামি বাড়িটা হইল না, সুন্দরী একটা বউ পাইলাম না। আর যে নেককার, তার আফসোস আছে, তার আফসোস কিসের? পরকাল না পাওয়ার আফসোস। যে হায় সে তো নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আমি তো ফরজটাও ঠিকভাবে আদায় করতে পারি না। সে তো যাকাত, সাদাকা, ফিতির, নফল দান সাদাকা সবকিছুই করতেছে, মানব সেবা করতেছে, আমি তো ফরজ যেগুলো আছে সেগুলো আদায় করতে পারতেছি না। তো এই যে আফসোস, দুনিয়া না পাওয়ার আফসোস, অপ্রাপ্তির হতাশা, এটা কি জন্য আসে? গুনাহের কারণে। একজন মানুষ যত বেশি গুনাহ করবে, তার ভিতরে অপ্রাপ্তির হতাশা এত বেশি কাজ করবে। তো এই জন্য নিজের সাথে মিলায় নেওয়া যে আমার মধ্যেও এই হতাশাগুলো আছে কিনা, আমার মধ্যে হতাশাগুলো আছে কিনা, যে দুনিয়ার একটা জিনিস পাই নাই, পরীক্ষায় ফেল করছি, পরীক্ষা ভালো নাম্বার পাই নাই,
ডিগ্রি অর্জন করতে পারি নাই, তো আমার মধ্যে হতাশা কাজ করতেছে, হায় আমার জীবন শেষ, আমার আর কিচ্ছু নেই। এই হতাশা আছে কিনা যদি থাকে, মনে করবেন আমার ভিতরে সমস্যা আছে। আর যদি কারো ভিতরে গুনাহ না থাকে, দিন থাকে, তো তার ভিতরে হতাশা থাকবে না, সে শুকরিয়া আদায় করবে, হায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কত মানুষের ঘর নাই দুনিয়াতে, আল্লাহ তো আমাকে একটা ঘর দিয়েছেন। কত মানুষের সন্তানই নেই, আল্লাহ তো আমাকে সন্তান দিয়েছেন। কত মানুষ অসুস্থ অবস্থায় মেডিকেলের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তো আমাকে সুস্থ রেখেছেন। এই শুকরিয়া তার ভিতর থেকে আসবে। ওলামায়ে কেরামগণ বলেন যে আপনি আফসোস কমায়া দিয়া শুকরিয়া বাড়ায়া দেন, তো আল্লাহ তাআলা আপনার যত অভাব আছে, যত হতাশা আছে, এগুলোকে দূর করে আপনার নেয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তো এই জন্য অপ্রাপ্তির হতাশা, না পাওয়ার হতাশা, এটা আসে, এটা কারণ কি? এটার কারণ হলো গুনাহ। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। 10 নম্বর গুনাহের দুনিয়াবী ক্ষতি, সেটা হলো মানুষের দিলে জং ধরে যায়। মানুষের দিলে জং ধরে যায়। ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক করার মেশিন হচ্ছে মানুষের দিল, মানুষের অন্তর। এই অন্তরের মাধ্যমেই আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়। একজন মানুষ তার দিল যদি জং ধরে যায়, এই জং ধরা মেশিন দিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়া, এটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, তুমি যখন গুনাহ করো, তোমার অন্তরে জং ধরে যায়, আর এই জং ধরা দিলদের মাধ্যমে আমি মালিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা তোমার পক্ষে সম্ভব না। তো এটা হলো গুনাহের 10 নম্বর ক্ষতি, যে গুনাহের কারণে মানুষের অন্তরে জং ধরে যায়। গুনাহের 11 নম্বর ক্ষতি হলো, গুনাহের কারণে শয়তান মানুষের সঙ্গী হয়ে যায়। শয়তান মানুষের সঙ্গী হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত সঙ্গী আছে, যত সাথী আছে, তাদের মধ্য থেকে সর্বনিকৃষ্ট, সব থেকে খারাপ সঙ্গী হলো শয়তান। সব থেকে খারাপ সঙ্গী। আর এই শয়তান একজন মানুষের সঙ্গী কখনো হয়? যখন সে গুনাহ করে তখন। আল্লাহ তাআলা আয়াতে অন্য জায়গায় বলেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া। আমি শয়তানকে তোমাদের জন্য শত্রু হিসেবে সৃষ্টি করেছি। শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য ঘোষণা করেছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরাও শয়তানকে দুশমন মনে করো, শত্রু মনে করো। শত্রু মনে করে তার থেকে দূরে থাকো, তার থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করতেছেন যে শয়তান তোমাদের শত্রু, শয়তান থেকে তোমরা দূরে থাকো। আর আমরা কি করতেছি? শয়তানকে বন্ধু বানাচ্ছি। বলে হুজুর বন্ধু বানাইলাম কোথায়? বন্ধু তো বানাই নাই। বলে বন্ধু বানানো লাগে না। যে ব্যক্তি গুনাহ করে, গুনাহের মাধ্যমে অটোমেটিক শয়তান তার বন্ধু হয়ে যায়, অটোমেটিক। তো আল্লাহ বলতেছেন গুনাহকে, শয়তানকে শত্রু হিসেবে তার থেকে দূরে থাকার জন্য, আর আমরা গুনাহ করার মাধ্যমে শয়তানকে বন্ধু বানিয়ে তাকে আপন করে নিচ্ছি। তো আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। সবচেয়ে নিকৃষ্ট সঙ্গী হলো শয়তান। আমি বলেছি তোমাকে শয়তান থেকে দূরে থাকো, গুনাহ থেকে দূরে থাকো, তুমি গুনাহের মাধ্যমে শয়তানকে বন্ধু করে নিচ্ছ। ঠিক আছে, যাও। তাহলে শয়তান হচ্ছে সবচেয়ে খারাপ সঙ্গী। ঠিক আছে, এটাকে যদি তোমার বন্ধু হিসেবে পছন্দ হয়, তুমি এটাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। শুধু এখানেই ক্ষান্ত না, শয়তান যখন মানুষের সঙ্গী হয়, তো তার কাছ থেকে রহমতের ফেরেশতারা দূর হয়ে যায়। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন তাদের হেফাজত করার জন্য, মানুষের বিপদ আপদ মুসিবত থেকে সংরক্ষণ করার জন্য, শয়তান জিনের মুসিবত থেকে সংরক্ষণ করার জন্য, আরো দুনিয়াবি যত বালা মুসিবত আছে এগুলো থেকে বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? প্রত্যেকটা মানুষের সাথে কিছু কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর আদেশে
মানুষের চতুর্পাশে ডানে বামে সামনে পিছনে কিছু ফেরেশতা নিযুক্ত করা আছে। এই ফেরেশতাগুলো মানুষকে সমস্ত মুসিবত থেকে, শয়তান মানুষের মুসিবত অনিষ্টতা থেকে, শয়তান জিনের অনিষ্টতা থেকে মানুষকে হেফাজত করে। কিন্তু যেই ব্যক্তি গুনাহ করে, গুনাহের কারণে এই রহমতের ফেরেশতারা তার থেকে দূর হয়ে যায়, ফেরেশতাদের জায়গায় শয়তান এসে দখল করে, শয়তান তার বন্ধু হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন, শয়তান যদি আমাদের বন্ধু হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, শয়তান যদি আমাদের বন্ধু হয়, তাহলে আমাদের কি হাসর হবে? আমাদের কি হাসর হবে? চিন্তা করেন, এই মুহূর্তে একজন ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার সঙ্গী হচ্ছে শয়তান, তাহলে তার হাসর হবে শয়তানের সাথে। এটা আমার কথা না। কামা তামুতুনা তুহশারুন, যেইভাবে মানুষ মৃত্যুবরণ করবে হুবহু ওইভাবে তাকে কিয়ামতের দিন উঠানো হবে। ওয়া কামা তাহইউনা তামুতুন, আর মানুষ যেভাবে জীবন যাপন করবে সেইভাবেই মরবে। তা আপনি যদি শয়তানকে বন্ধু বানিয়ে জীবন যাপন করতে থাকেন, তা আপনার মৃত্যুটা হবে কিভাবে? শয়তানের সঙ্গী হিসাবে। আর শয়তানের সঙ্গী হিসেবে যদি মৃত্যু হয়, হাসরও হবে কার সাথে? শয়তানের সাথে। তো জিনিসগুলো উপলব্ধি করা, গভীরতা নিয়ে চিন্তা করা দরকার, গভীরতায় যাওয়া দরকার যে হায় আমি কি অবস্থায় আছি, আমি গুনাহ করতেছি, তো শয়তান আমার সঙ্গী, ফেরেশতারা আমার কাছে নাই। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে শয়তানের সাথে আমাকে হাসর নাসর করা হবে, আমার অবস্থা কি হবে? এজন্য বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা। গুনাহের 12 নম্বর ক্ষতি হলো, গুনাহের কারণে মানুষের ইবাদতের স্বাদ বা মজা নষ্ট হয়ে যায়। ইবাদতের একটা স্বাদ আছে, ইবাদতের একটা মজা আছে, সেটা নষ্ট হয়ে যায়। দেখেন, আমরা নামাজ অনেকে পড়ি কেন? শাস্তির ভয় আছে, নামাজ না পড়লে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি দিবেন, এজন্য আমরা অনেকে নামাজ পড়ি। রোজা রাখি কেন? পরে রোজা না রাখলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে শাস্তি দিবেন, এজন্য আমরা রোজা রাখি। হজ করি, যাকাত দেই কেন? ওটা আল্লাহ তাআলার বিধান। কিন্তু এটার মধ্যে একটা মজা আছে, একটা স্বাদ আছে ইবাদতের মধ্যে। গুনাহের কারণে মানুষ তো ইবাদত থেকে বঞ্চিত হয়, কিন্তু কিছু মানুষ যদি ইবাদত করেও তারপরে সে ইবাদতের মজা পায় না। দেখবেন নামাজ পড়তেছে, ওই কাক যেমন ঠোকর মারে এমনই ভাবে সিজদা দিচ্ছে, কোনো ভাবনা নাই যে আমি সিজদা দিচ্ছি, সিজদা অর্থ কি, সিজদার মানেটা কি, এটার যে একটা ভাবনা দিলের মধ্যে নিয়ে আসা, এটার চিন্তা ভাবনা তার মনে আসতেছে না, এটার গভীরতা তার মনে আসতেছে না। কেন? এই গুনাহের কারণে স্বাদটাই তো নষ্ট হয়ে গেছে। অথচ সিজদার ব্যাপারে বলা হচ্ছে ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তো আল্লাহ তাআলা সবচেয়ে নিকটতম অবস্থায় সে চলে যায়। তো এই অনুভূতি যদি আমার ভিতরে থাকতো যে আমি সিজদায় গিয়েছি, মানে আমি আল্লাহ তাআলার এখন অতি নিকটে আছি, আল্লাহ আমার অতি নিকটে আছেন, এই অনুভূতি যদি আমার থাকে, তো সিজদা থেকে তো সহজে ওঠার কথা না। সিজদার মধ্যে যাওয়ার পরে তো আলাদা একটা দিলের পরিবর্তন আসা কথা। নামাজ পড়ে বের হচ্ছি তো দিলের মধ্যে আলাদা একটা পরিবর্তন আসা কথা। আমি নামাজ পড়ে বের হচ্ছি, তাও দুনিয়ার চিন্তা, তাও গুনাহের চিন্তা মাথায়। এটা কেন? বলে সিজদার যে অনুভূতি, আসল যে ফিকির, এটা আমার ভিতরে বসে নাই। কেন? গুনাহের কারণে। সিজদায় যাওয়া মানে যে রবের কুদরতি পায়ে সিজদা দেওয়া, রবের অতি নিকটে চলে যাওয়া, এটা আমার ভিতরে আমি বসাইতে পারি নাই। এই জন্য কোনো মতো শুধু নামাজটা আদায় করতেছি, মানে এমন ভাবে নামাজ আদায় করি কেমন যেন আল্লাহ আমার কাছে নামাজটা পাওনাদারের পাওনা যেমনি ভাবে আদায় করি মুখ কালা করে, ঠিক তেমনি ভাবে কেমন যেন আল্লাহ আমার কাছে 2 রাকাত ফজরের নামাজ পান, বাস এসে কোনো মতো কাকের মতো ঠোকর দিয়ে চলে গেলাম। কোনো অনুভূতি ভিতরে নাই যে আমি কোথায় আসতেছি, কোথায় সিজদা দিচ্ছি। এই যে একটা স্বাদ, একটা মজা, এটা নষ্ট হয়ে গেছে। কেন? গুনাহের কারণে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ঘটনা আপনাদেরকে বারবার শোনানো হয়েছে যে তারা নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, এত মজা, এত স্বাদ, তেলাওয়াত করতেছেন, শত্রুর তীর এসে পায়ে শরীরে বিদ্ধ হচ্ছে, তারপরে নামাজ ছাড়তে মন চায় না। কেন? মজা যে ঢুকে গেছে তাদের ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছেন, একটা আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত পার হয়ে গেছে, নামাজ ওই আয়াতের মজা থেকে বের হতে পারতেছেন না। এদিকে ফজরের সময় হয়ে যাচ্ছে, নামাজ না ছড়লে তো হয় না।
যার কারণে নামাজ ছেড়েছেন, নামাজ ছেড়ে নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আল্লাহ আপনার রাতটা এত ছোট কেন? মাত্র তো 2 রাকাত নামাজই আদায় করলাম, এখনো তো আমার মনের অনেক ইচ্ছা ছিল, আপনার রাতটা এত ছোট কেন? আমার তো আরো অনেক ইবাদত করার ইচ্ছা ছিল। বলে এই যে তাদের আগ্রহ, উদ্দীপনা, ইবাদতের স্বাদ আর মজা, এটা কেন? বলে যে এটা গুনাহ না থাকার কারণে। আম্মা জান আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সিজদায় যাইতেন, আমি পা দিয়ে গুতা দিতাম নবীকে, দেখতাম যে নবী যে জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন। চিন্তা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান পা দিয়ে গুতা দিয়ে টেস্ট করেন যে নবী জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন, তার মানে সিজদায় যে গেছেন আর উঠার নাম নাই। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আম্মা জান আয়েশা মনে করতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ইন্তাকালা ইলা জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মায় চলে গেছেন। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আসছে, নামাজে দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজে দাঁড়িয়েছেন যে পাখিরা তাদের পিঠের উপরে এসে বসতেছে। পাখি মনে করতেছে এটা মানুষ না, এটা গাছ, গাছের ডাল। এতটা নিমগ্ন তারা হয়েছেন, এতটা মজার স্বাদ পেয়েছেন ইবাদতের মধ্যে। কখন? যখন তারা গুনাহমুক্ত জিন্দেগি লালন করছেন। আর আমাদের অবস্থা কি? বলে নামাজে কাঁধে পিঠে, কাঁধে পাখি আসা তো দূরের কথা, সামনে দিয়ে যদি একটা পিঁপড়া যায়, পিঁপড়া, তো এই পিঁপড়া আমার চোখ থেকে রেহাই পায় না। পিঁপড়া যেখানে যেখানে যাচ্ছে আমার চোখ সেখানে সেখানে, আবার এসে আমাকে কামড় দেয় কিনা। বলে এই যে অনুভূতি শূন্য হয়ে যাওয়া, ইবাদতের স্বাদ দিলে না থাকা, এটা কেন? এটা হচ্ছে গুনাহের কারণে। এই জন্য গুনাহ পরিত্যাগ করতে হবে। গুনাহ যদি পরিত্যাগ করতে না পারি, ইবাদতের স্বাদ আর মজা আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারবো না। তো গুনাহের দুনিয়াবি একটা ক্ষতি হলো ইবাদতের স্বাদ আর মজা নষ্ট হয়ে যায়। গুনাহের 13 নম্বর ক্ষতি, গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার হেফাজত থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলার হেফাজত থেকে বান্দা বের হয়ে যায়। কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করে দেখেন। একজন মানুষ যদি আল্লাহর হেফাজত থেকে বের হয়ে যায়, তাহলে তার জন্য এর চাইতে ভয়ঙ্কর কোনো জিনিস আর দুনিয়াতে হইতে পারে না। আমরা অনেক সময় মানুষদেরকে বলি, সাথীদেরকে বলি, ফি আমানিল্লাহ, মানে আপনাকে আল্লাহ তাআলার নিরাপত্তায় দিয়ে দিলাম। সফরের সময় আমরা বলি ফি আমানিল্লাহ, দোয়া করে দিই, আপনি আল্লাহ তাআলার নিরাপত্তায়, আপনাকে আল্লাহ তাআলার নিরাপত্তায় দিয়ে দিলাম। কিন্তু আপনি মৌখিকভাবে তাকে আল্লাহ তাআলার নিরাপত্তায় দিয়ে দিলেন ঠিক, কিন্তু গুনাহের কারণে সে আল্লাহ তাআলার নিরাপত্তায় নাই। গুনাহের কারণে আল্লাহ তাআলা তার থেকে নিরাপত্তা উঠায় নিয়েছেন। এটা তার জন্য কত ভয়ঙ্কর একটা ব্যাপার। দেখেন, বাহ্যিকভাবে মানুষ অনেক সময় বিপদে পড়ে, আমরা অনেক সময় বিপদে পড়ি, এবং যারা ঈমান আনবে তারাও অনেক সময় বিপদে পড়ে ঈমানের কারণে। যে ঈমানের উপরে যত বেশি অটল, যে ঈমানের উপরে যত বেশি আমল করতে পারবে, নবী আলাইহিস সালামের যে জিন্দেগি, এটার উপরে হুবহু যে চলবে, তার জীবনে তত বেশি মুসিবত আসবে। পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে মুসিবত আসবে। কিন্তু এই মুসিবতে যদি বান্দা পড়ে, এই মুসিবত তাকে জাহান্নামে নিবে না, এই মুসিবত তাকে জাহান্নামে নিবে না। কিন্তু আল্লাহ তাআলার নিরাপত্তা থেকে বের হয়ে যাওয়া, এটা যে মুসিবত, এই মুসিবতে যে পড়বে, এই মুসিবত তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। দুইটা পার্থক্য আছে। এই জন্য বিপদ দেখলে, মুসিবত দেখলে আমার মনে না করা যে আমার উপরে গুনাহের কারণে মুসিবত আসছে, এটা মনে না করা। মুসিবত এর আগে আলোচনা করা হয়েছিল যে মুসিবত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা করার জন্য আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হয় দুই ধরনের জিনিস দ্বারা। পরীক্ষার উপকরণ দুইটা, একটা হলো নিয়ামত, আরেকটা হলো মুসিবত। তবে নিয়ামতের তুলনায় মুসিবতের পরিমাণটা বেশি। কারণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাকা যখন তৈরি করা হয়েছে, মাটি দিয়ে বডি যখন তৈরি করা হয়েছে, এই বডির উপরে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত শিশিরের মতো পানি নিক্ষেপ করছেন, এটাকে শক্তিশালী বানানোর জন্য, মজবুত করার জন্য 40 দিন পর্যন্ত এটার উপরে পানি ছিটাইছেন। তো 40 দিনের মধ্যে 39 দিন হলো মুসিবতের পানি ছিটাইছেন, আর একদিন শুধু ছিল নিয়ামতের পানি। তো এই জন্য 40 ভাগের 1 ভাগ হলো নিয়ামত, আর 39 ভাগ হলো মুসিবত। এই জন্য বান্দার উপরে যত পরীক্ষা আসবে, আমাদের উপরে, ইমানদারদের উপরে বেশিরভাগে পরীক্ষা আসে হলো মুসিবত দিয়ে। নিয়ামত দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চান যে আমি মুসিবত দিয়েছি, মুসিবতগ্রস্ত হয়ে সে আমার কাছে ফিরে আসে নাকি আমাকে উল্টো গালিগালাজ করে।
আবার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা দেখতে চান যে নিয়ামত পাওয়ার পরে এই বান্দা আমাকে ভুলে গেছে নাকি আমার নিয়ামতটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে মুসিবত এটা বিভিন্ন কারণে আসতে পারে। মুসিবত এটা পরীক্ষা করার জন্য আসে, মুসিবত এটা মানুষের গুনাহ মাফ করার জন্য আসে, মাগফিরাতের জন্য আসে। মুসিবতে পড়ছেন তো আল্লাহ তাআলা এর দ্বারা আপনার গুনাহকে ক্ষমা করতেছেন। হাদিসের মধ্যে আসে একজন মুসলমান তার শরীরে যদি একটা কাঁটাও বিদ্ধ হয় তা আল্লাহ তাআলা এর পরিবর্তে এই যে কষ্ট হইল এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তার মর্তবাকে বুলন্দ করে দেন। কাজেই মুমিনের কোনো মুসিবত বৃথা না, মুমিনের কোনো মুসিবত বৃথা না। এই জন্য মুসিবত দেখলেই ঘাবড়ায় না যাওয়া যে হায় এটা মনে হয় আমার গুনাহের কারণে আমার মুসিবত আসতেছে, এমনটা মনে না করা। হ্যাঁ, গুনাহের কারণেও মুসিবত আসে, এটাও মনে রাখতে হবে যে আমার কোনো গুনাহের কারণে মুসিবত আসছে কিনা এটা অনুসন্ধান করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে বের হয়ে যাওয়া, আল্লাহ তাআলার নিরাপত্তা থেকে বের হয়ে যাওয়া, এইটা যেই লেভেলের মুসিবত, এই মুসিবতে পড়লে এই মুসিবত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এই মুসিবত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমাদের বড়রা উদাহরণ দিয়েছেন, কত সুন্দর উদাহরণ দেখেন। আমাদের বড়রা বলেছেন যে নেক কাজ হলো পাহাড়ে উঠার মতো, নেক কাজ হলো পাহাড়ে উঠার মতো। মানে মানে প্রত্যেকটা কদম তার পূর্বের কদম থেকে আরো বেশি কঠিন। পাহাড়ে যখন উঠতেছেন তখন পূর্বের কদম থেকে পরবর্তী কদমটা কি বেশি আরো কঠিন। আর গুনাহের কাজ হইল পাহাড় থেকে নামার মতো, মানে প্রত্যেকটা কদম তার পূর্বের কদম থেকে আরো সহজ, আরো সহজ। তো উলামায়ে কিরামগণ বলেছেন যে নেক কাজ হলো পাহাড়ে উঠার মতো, প্রত্যেকটা কদম তার পূর্ববর্তী কদমের থেকে আরো কঠিন। আর খারাপ কাজ হলো পাহাড় থেকে নামার মতো, প্রত্যেকটা কদম তার পূর্বের কদম থেকে আরো সহজ। বলে নেক কাজ কঠিন হইলেও কোনো সমস্যা নাই, কেন? কারণ এর দ্বারা আপনি মঞ্জিলে মাকসাদের দিকে পৌঁছতেছেন। পাহাড়ে ওঠা কঠিন, কিন্তু এর দ্বারা কঠিন হলেও আপনি মঞ্জিলে মাকসাদে পৌঁছতেছেন। আপনার উদ্দেশ্য হলো পাহাড়ের চূড়ায় উঠা, বলে কঠিন হলেও আপনি তো পাহাড়ের চূড়ায় উঠতেছেন। আর পাহাড় থেকে নামা, এটা হলো পাহাড় থেকে আপনাকে নামিয়ে দিচ্ছে, আপনি নিচে চলে আসতেছেন, উপরে যাচ্ছেন না, যদিও সহজ। ঠিক তেমনি ভাবে গুনাহে নেক কাজ এটা যদিও কঠিন, কিন্তু ধাপে ধাপে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আপনার যে মাকসাদ সেই মাকসাদের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু গুনাহের কাজ, একটা গুনার কাজ করলে আরেকটা গুনার কাজ সহজ হয়ে যায়। আপনি দেখেন, একটা গুনাহের কাজ করবেন, পরবর্তীতে আরেকটা গুনাহের কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি উদাহরণস্বরূপ বলি, আপনি দ্বীনি লিবাস আপনার শরীরে নাই, আপনি যে কোনো সময় সিনেমা হলে ঢুকতে পারবেন। কেন? বলে দ্বীনি লিবাস তো আমার শরীরে নাই। দ্বীনি লিবাস যদি আপনার শরীরে থাকে, আপনি এই লিবাস নিয়ে সিনেমা হলে ঢুকতে পারবেন না। সিনেমা হলে ঢুকছেন, তো এবার আপনার জন্য আরেকটা গুনাহ, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা উদাহরণ হিসেবে দিচ্ছি যে একটা গুনাহ আরেকটা গুনার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পাহাড় থেকে আপনি নামতেছেন, আপনার পরবর্তী কদমগুলো সহজ হচ্ছে, কিন্তু আপনি নিচে চলে আসতেছেন, উপরে যাচ্ছেন না। গুনাহের কাজ, একটা গুনাহ করতেছেন, আরেকটা গুনাহ আপনার জন্য সহজ হচ্ছে, কিন্তু এর দ্বারা আপনি চূড়ান্ত ক্ষতির দিকে অগ্রসর হচ্ছেন, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহু আকবার। তো এই জন্য উলামায়ে কিরামরা বলেন যে গুনাহের কারণে আল্লাহ তাআলার নিরাপত্তা বান্দার থেকে উঠে যায়, আল্লাহ তাআলা নিরাপত্তা বান্দার থেকে উঠে যায়। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া, এই আল্লাহ তাআলার নিরাপত্তা উঠে যাওয়া, এটা যে মুসিবত, এই মুসিবতে যদি কেউ পড়ে, এই মুসিবত তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। গুনাহের 14 নম্বর ক্ষতি, গুনাহের কারণে ইলম অর্জন করা কঠিন হয়ে যায়। গুনাহের কারণে ইলম অর্জন করা কঠিন হয়ে যায়, দ্বীনি জ্ঞান অর্জন করা কঠিন হয়ে যায়। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের এক মাযহাবের বিশিষ্ট ইমাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমি আমার উস্তাদ, ওনার একজন উস্তাদ ছিলেন, উস্তাদের নাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন যে আমি আমার উস্তাদের কাছে অভিযোগ করেছি, অভিযোগ নিয়ে গেছি যে উস্তাদ আমার পড়া মনে থাকে না, আমি পড়ি আমার পড়া মনে থাকে না। তো উস্তাদ তাকে একটা নসিহত করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এই পুরা ঘটনাটাকে তিনি সুন্দর আরবি কবিতার মাধ্যমে আবৃত্তি করেছেন ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। এটা মাদ্রাসায় আমরা বারংবার পাঠ করি, আমরা আমাদের উস্তাদদের থেকে
অনেক নসিহতে শুনেছি, আমাদেরকে ওস্তাদরা নসিহত করেছেন বারবার। যত মজলিসে বসেছি ওস্তাদরা আমাদেরকে এই শাফি রহমতুল্লাহ আলের কবিতাটা শুনিয়ে আমাদেরকে নসিহত করেছেন। আবার আমরা এখন ওস্তাদ হয়েছি, আমরা আমাদের ছাত্রদেরকে এটা বারবার বলে নসিহত করার চেষ্টা করি, নিজে আমল করার চেষ্টা করি, যদিও পুঙ্খানুপুঙ্খানু রূপে হয় না। আবার ছাত্রদেরকে আমলের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার মধ্যে বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার উস্তাদের কাছে গিয়ে অভিযোগ করলাম যে হযরত, আমার তো পড়া মনে থাকে না। তো আমার উস্তাদ আমাকে নসিহত করলেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি, তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি গুনাহ ছেড়ে দাও, তোমার জন্য ইলম অর্জন করা সহজ হয়ে যাবে। এখন আপনারা বলবেন যে হুজুর, এটা তো পড়ালেখার বিষয়, এটা তো আমাদের কিছু করার নাই এখানে, এটা তো আপনি পড়ালেখার বিষয়ে বলতেছেন যে পড়া মনে থাকে না। তো যারা পড়ালেখা করবে ছাত্র, তারা না এটা নসিহত লালন করবে, পালন করবে? আমরা তো আর ছাত্র না, আমাদের জন্য এটা নসিহতের কি আছে? বলে না ভাই, এটা আমাদের জন্যই এই নসিহত। কেন? বলে এটা দ্বীনি ইলম শিক্ষা করার বিষয়ে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। আর দ্বীনি ইলম শিক্ষা এটা তো মৃত্যু পর্যন্ত, দ্বীনি ইলম শিক্ষা এটা মৃত্যু পর্যন্ত। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মাসআলা মাসাইল শেখা, এটা তো দ্বীনি ইলম। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মাসআলা মাসাইল শেখা, এটা দ্বীনি ইলম। আপনি পরিবারের কর্তা, পরিবার পরিচালনা সম্পর্কে দ্বীনি জ্ঞান রাখা, এটাই তো দ্বীনি ইলম। বলে এই দ্বীনি ইলম অর্জন করার আগ্রহ আমাদের মধ্যে নাই, কমে গেছে। কেন? এই গুনাহের কারণে। দ্বীনি ইলম অর্জন করার যে আগ্রহ, এই আগ্রহটা নাই আমাদের। ফরজ পরিমাণ ইলম অর্জন করা সবার জন্য ফরজ। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া ফরজ। নামাজ সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে মৌলিক, এগুলো যেন আপনার জন্য ফরজ। বুকে হাত দিয়ে বলেন তো, কয়জন ভাই আমরা এই মাসালাগুলো বলতে পারবো? যদি না পারি, তাহলে ফরজ একটা বিধান তরক করার গুনাহের মধ্যে আমি লিপ্ত। এই অনুভূতি কি আমাদের ভিতরে আছে? নাই। কেন নাই? গুনাহের কারণে। গুনাহের কারণে। দেখেন, দুনিয়ার সব কাজ কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে। আপনার যদি চুলটা লম্বা হয়ে যায়, এলোমেলো হয়ে গেছে, আপনি চুল এভাবে রেখে দেন, তাড়াতাড়ি দৌড়ে সেলুনে যান। কেন? এটা এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে, আপনি ঠিক করে নেন। মোচটা একটু বড় হয়ে গেছে, দাড়িটা একটু বড় হয়ে গেছে, বা সুন্দর করে এটাকে ছাঁটাই করে নিয়ে আসতেছেন। জামাটা ছিঁড়ে গেছে, অস্থির হয়ে যায় এটাকে সেলাই করার জন্য, অস্থির হয়ে যায়। কিন্তু ফরজ পরিমাণে ইলম অর্জন করার যে তাকাজা, যে স্পৃহা আমাদের ভিতরে থাকার দরকার ছিল, সেটা নাই। কেন নাই? এই গুনাহের কারণে নাই। আমাদের সমাজে গুনাহের ব্যাপকভাবে সয়লাভ হয়ে গেছে, যার কারণে এই অনুভূতি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছে। অনুভূতি নেই আমাদের ভিতরে। কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তবতাটা বলতেছি। অথচ এটা এমন কোনো বিষয় না, এমন কোনো বিষয় না যেটা দুষ্কর। বিশুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত শেখা, এটা দুষ্কর কোনো বিষয় না, কঠিন কোনো বিষয় না। আবার এমন কোনো বিষয় না যে এটা শেখার কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে হাজারে হাজারে মাদ্রাসা মসজিদ আছে, ওলামায়ে কেরামগণ আছে, তাদের কাছে বসলেই মাসালা শেখা যায়, তাদের কাছে বসলেই কোরআন শেখা যায়। এটা সহজ, এটা দুষ্কর কোনো বিষয় না। এর ব্যবস্থাপনা সব জায়গায় আছে। ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আমরা ইলম শিক্ষার প্রতি উদ্বুদ্ধ হচ্ছি না। কেন? সামাজিকভাবে ব্যাপকভাবে আমাদের মধ্যে গুনাহের সয়লাভ ঘটে গেছে, এজন্য এটার প্রতি আমাদের আগ্রহ কাজ করে না। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া। বলে ইলম, যে ব্যক্তি গুনাহ করবে তার ইলমের প্রতি আগ্রহ তৈরি হবে না। যদি সে ইলম শিখেও ওই ইলমটা তার ভিতরে থাকবে না। কেন? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। যে ইলম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর। ইলম হইল আল্লাহ তাআলার জাত এবং সিফাত। ইলম হইল আল্লাহ তাআলার নিজের সত্তার একটা অংশ, একটা পবিত্র জিনিস। আর যেই ব্যক্তি গুনাহ করতেছে, তার আত্মাটা হলো অপবিত্র, তার দিলটা হলো অপবিত্র। পবিত্র কোন জিনিসকে আল্লাহ তাআলা অপবিত্র জায়গায় রাখবেন, এটা আল্লাহ তাআলা কখনো করবেন না। আপনি দেখেন, আপনি এটা করবেন? আপনি একটা দামি খাবার তৈরি করেছেন, আপনার সামনে একটা ময়লা পাত্র রাখা আছে, আপনি দামি খাবারটাকে ময়লা পাত্রে রাখবেন? কোশ্চিন কালেও রাখবেন না। আগে ওই পাত্রটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এরপরে না ওই পাত্রে আপনি খাবার রাখবেন। আপনি আমি যদি আমার দুনিয়াবি কোনো জিনিসকে অপবিত্র জায়গায় না রাখতে চাই, তো আল্লাহ তাআলা ইলমকে তার নিজের জাতের অংশ বলতেছেন, সিফাতের অংশ বলতেছেন, নিজের একটা অংশ বলতেছেন। এত পবিত্র একটা জিনিস
আপনার আমার ভিতরে আল্লাহ তাআলা রাখবেন, আল্লাহ তাআলার কোন ঠেকা পড়ছে? তো বলে যে এলেম অর্জন করার আগ্রহ আমরা হারিয়ে ফেলেছি, দ্বীনি এলেম, পাশাপাশি যেটুকু মানে অর্জন করি সেটাও আমাদের ভিতরে থাকে না। কেন? এই গুনাহের কারণে। এই জন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহের এই আলোচনার সর্বশেষ গুনাহের যে ক্ষতি, 15 নম্বর গুনাহের ক্ষতি, সেটা হলো গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক কমায়া দেন, রিজিকের বরকত উঠায় নেন। তো অনেক ভাইয়ের প্রশ্ন হবে, কোথায় হুজুর? দুনিয়াতে দেখি তো ভিন্ন চিত্র, উল্টা চিত্র। যারা বেশি গুনাহ করে তাদের নেয়ামত আমরা বেশি দেখি, আর যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলতেছে তারা কোনো মতো দিন গুজার করে। সকালে খায় তো দুপুরে নাই, দুপুরে খায় তো রাত্রে নাই। এমনি ভাবে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, যদিও এখন সারা বিশ্বে ওই ধরনের ইসলামী কোনো রাষ্ট্র নাই, একমাত্র ইমারতি ইসলামী আফগানিস্তান ছাড়া। তারপরেও যে সমস্ত রাষ্ট্রে মুসলমানরা বসবাস করে, মোটামুটি ইসলাম পালন করার চেষ্টা করে, তারা তো দেখি অর্থনৈতিক দিক থেকে পিছনে। আর যে সমস্ত মানুষরা কাফির, মুশরিক, আল্লাহ তাআলার অবাধ্য, সেই সমস্ত রাষ্ট্র দেখি অনেক উন্নত, চাকচিক্য, তাদের অর্থনৈতিক ভাবে তারা অনেক উন্নত। বলে যে তাহলে তাদের রিজিক কমলো কোথায়? দুনিয়াতে সমাজেও আমরা দেখি যারা দিনদার, নেককার, পরহেজগার, স্বাভাবিকভাবে তাদের অর্থ সম্পদ কম। আর যারা গুনাহগার, সমাজে যারা গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, তাদের সম্পদ স্বাভাবিকভাবে বেশি। সবাই যে এরকম সব সম্পদশালী যে গুনাহগার এমনও না, আবার সব গরিব মানুষ যে দিনদার এমনও না। মানে স্বাভাবিক বিষয় যেটা আমরা দেখি সেটা আমি বলতেছি আর কি। তো বলে যে ভাই আপনি রিজিক চেনেন নাই। রিজিক কাকে বলে এটা সংজ্ঞা আমরা জানি না, যেই কারণে আমাদের ভিতরে সংশয় তৈরি হয়েছে। রিজিক কাকে বলে? রিজিক ওই সম্পদকে বলে না যেই সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রিজিক ওই সম্পদকে বলে না যেই সম্পদ আপনাকে আল্লাহ তাআলা থেকে দূরত্ব তৈরি করে দেয়, ওইটাকে রিজিক বলে না। রিজিক তো ওই সম্পদকে বলে যেটা আপনার হালাল জরুরত পূরণ করে। রিজিক তো ওই সম্পদকে বলে যেই সম্পদ আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াইয়া দেয়। রিজিক হলো ওইটা, রিজিক হলো এইটা। বলে আমরা রিজিকের মানে সংজ্ঞা জানি না সঠিক, এজন্য আমাদের মধ্যে সংশয় কাজ করে যে কই আমরা তো দ্বীনের পথে চলতেছি, আমরা তো ঠিকভাবে নামাজ কালাম করতেছি, আমাদেরকে তো আল্লাহ তাআলা অভাবে রাখছেন। যারা গুনাহ করতেছে তাদেরকে দুনিয়ার নিয়ামত ভরে দিয়েছেন। বলে ওটা নিয়ামত না, ওটা গজব, ওটা গজব। আল্লাহ কোরআনে কারীমে বলতেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী একটু ঢিল দেন, একটু ঢিল দেন। আমিও ঢিল দিচ্ছি, দেন দুনিয়ার যত সম্পদ আছে, যত নিয়ামত আছে, ভোগ করতে থাকুক। এক সময় এমন ভাবে টান দিব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরাটা অনেক শক্ত। এই যখন আপনার রব ধরবে, এই ধরা আর কেউ ছুটাইতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা কেউ ছুটাইতে পারবে না। দেখেন না, বড়শি দিয়ে যখন মাছ ধরে, যে পাক্কা বড়শিয়ান, মানে যে পাক্কা মাছ ধরে মাছুয়া, সে কি করে? কিছুক্ষণ অপেক্ষা করে, দেখে যে উপরের যে পাতাটা থাকে এটা লড়তেছে। উনি বুঝতে পারতেছে যে মাছ মোটামুটি ভাবে কি আশপাশে চলে এসেছে বা মাছ ঠোকর দিচ্ছে। উনি কিন্তু ওই সময় বড়শি টান দেয় না, একটু ঢিল দেয়, একটু ছাড় দেয়, ঠিক আছে, ভালো করে খাও, ভালো করে আটকাও, তারপরে একবার ঝটকা টান দিয়ে তাকে উপরে উঠায় ফেলে। তো আল্লাহ তাআলাও কেমন জানি এই আয়াতের মধ্যে বলতেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি একটু ঢিল দিচ্ছি, তুমি ঢিল দাও, ঢিল দাও, ঢিল দাও। এক সময় শক্ত করে ধরে এমন ভাবে ধরবো, সরাসরি তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেবো। এই জন্য অর্থ সম্পদ দেখলেই মনে না করা যে আল্লাহ তাআলা তাকে বিশাল নিয়ামত দিয়েছেন, বিশাল নিয়ামতে ভরপুর করে রেখেছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। বা নিজেও আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিচ্ছেন, আল্লাহ আমাকে অনেক ওয়াসাআত দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে না করা। নিয়ামত কোনটা? যেটা বললাম, দেখা যে আমার সম্পদ এটা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন এটা আপনার জন্য নিয়ামত নাকি গজব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা মূলনীতি বলেছেন যে মানুষ কোন কাজে তার সম্পদ ব্যয় করে এটা দেখলেই বোঝা যায় তার আয়টা হালাল না হারাম। সহজ কথা হচ্ছে, মানুষের ব্যয়ের খাত দেখে বোঝা যায় তার আয়ের খাত কি। মানুষ কোন খাতে ব্যয় করতেছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন তার আয়ের খাতটা কি। যদি তার সম্পদ হারাম কাজে ব্যয় হয়, আপনি ধরে নেবেন তার আয়ের খাতটাও হলো হারাম। যদি তার সম্পদ হালাল কোনো কাজে ব্যয় হয়, তাহলে আপনি ধরে নেবেন তার সম্পদ যে আয় হয়েছে, আয়ের খাতটাও হলো হালাল। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি বসা ছিলেন। তিনি যখন এই কথাটা বলতেছিলেন যে মানুষের
ব্যয়ের খাত দেখে বোঝা যায় তার আয়ের খাত হালাল না হারাম। এই কথা যখন বলতেছেন, একজন ব্যক্তি ওখানে বসা ছিল, তিনি হযরত ইমাম মালিকের কাছে গিয়ে বলছেন, হযরত এই জিনিসটা আমার বুঝে আসেনি, আপনি যে বললেন যে ব্যয়ের খাত দেখে আয়ের খাত বোঝা যায় হালাল না হারাম, এটা আমার বুঝে আসেনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে বুঝানোর জন্য একটা কৌশল অবলম্বন করলেন। নিজের পকেট থেকে কিছু টাকা দিলেন তাকে, দিয়ে বললেন, তুমি শহরে যাও, গিয়ে যাকে গরিব দুস্থ মনে হবে তাকে এই সম্পদটা দান করো, করে তার পিছু নিবা, দেখবা যে এই সম্পদটা সে কোন কাজে ব্যয় করে। বাস, এই ব্যক্তি চলে গেছে, গিয়ে মদিনা শহরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় ছিলেন, মদিনা শহরে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে এক ব্যক্তি আসতেছে, অসহায় দেখা যায়, অসহায়ের মতো দেখা যায়, বাকি ফকির এরকম বোঝা যায় না, বাকি চেহারা দেখলে বোঝা যায় যে অসহায় ব্যক্তি। হাতে একটা কালো ব্যাগ আছে, চেহারা মানে অসহায়ের মতো। তো উনি মনে করলেন যে এই ব্যক্তিটা তো অসহায়, এই ব্যক্তিটাকে আমি এই টাকাগুলো দান করি। বাস, উনি পকেট থেকে বের করে ওই ব্যক্তিকে টাকাগুলো দান করে দিচ্ছেন। দান করে দিয়ে এই ব্যক্তির পিছু লাগছে যে দেখি এই বেটা কি করে। তো পিছু লাগছে, দেখে ওই ব্যক্তি টাকা নিয়ে সোজা চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পরে তার জরুরি যে সমস্ত সদাই কেনার ছিল ওগুলো কিনছে, কিনে ব্যাগে ভরে সে বাড়ির দিকে হাঁটা দিছে। বাড়িতে ঢুকার পূর্বে গেটে যাওয়ার পরে গেট খুলছে, খোলার পরে আগে থেকে যে তার হাতে একটা কালো ব্যাগ ছিল, এই ব্যাগটা ফেলে দিছে। ব্যাগটা ফেলে দিয়ে ওই বাজারে যে সমস্ত খরচ করেছে ওই খরচের ব্যাগ নিয়ে সে বাড়ির ভিতরে ঢুকে গেছে। এই দৃশ্য দেখার পরে এই যে ব্যক্তি যে পিছনে লেগেছে, সে দৌড়ে গিয়ে দরজায় নক করেছে, নক করে তাকে বের করেছে, ভাই আমি তোমাকে টাকা দেওয়ার পরে তোমার পিছু নিয়েছিলাম, দেখার জন্য যে তুমি টাকাগুলো কি করো, আসলে ঘটনাটা কি বলেন তো। আপনি বাজারে গেলেন, সদাই কিনলেন, ভালো কথা, বাড়ির কাছে এসে আপনার হাতে থাকা কালো ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলেন, এই ঘটনাটা কি, ব্যাগের মধ্যে কি ছিল? তো ওই ব্যক্তি বলতেছে যে ভাই আমি একজন অসহায় মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি গরিব, কিন্তু আমি মানুষের কাছে হাত পাতি না, আমার আত্মমর্যাদা লাগে, আমি মানুষের কাছে হাত পাততে পারি না। কোরআনে কারিমে এই সমস্ত মানুষের ব্যাপারে, এই সমস্ত মানুষকে হাদিয়া দেওয়ার ব্যাপারে, সদাকা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, যারা আত্মমর্যাদা বোধের কারণে, আত্মসম্মানের কারণে মানুষের কাছে হাত পাতে না, জ্ঞান জ্ঞান করে চায় না, অভাবী কিন্তু চাইতে পারে না, সে মানে থাকে অভাব কষ্ট করে থাকে, মানুষের কাছে জ্ঞান জ্ঞান করে চায় না, এদেরকে খুঁজে খুঁজে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে আত্মমর্যাদার কারণে জ্ঞান জ্ঞান করে মানুষের কাছে হাত পেতে চায় না, এই সমস্ত মানুষকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। তো আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। তো উনি বলতেছে যে আমি মানুষের কাছে হাত পাততে পারি না, আত্মমর্যাদা লাগে এই জন্য, কিন্তু বিগত কয়েকদিন থেকে আমার ঘরে কোনো ধরনের কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলো খিদায় ছটফট করতেছিল, এক পর্যায়ে আজকে বাধ্য হয়ে তাদের কান্না সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। যাওয়ার পরে দেখি রাস্তায় কোনো কিছু পাওয়া যায় কিনা, হঠাৎ রাস্তায় দেখি একটা মরা ছাগল পড়ে আছে। তো মরা ছাগল এটা তো খাওয়া নিষেধ, হারাম, তবে বিশেষ মুহূর্তে যখন মানুষ মৃত্যুর পর্যায়ে চলে যায় তখন হারাম জিনিসও হালাল হয়ে যায়, এটা বিশেষ মাসআলা আছে বিশেষ মুহূর্তে। তো আমি মনে করলাম যে এই মুহূর্তে তো আমাদের জন্য খাওয়া জায়েজ, তো মরা ছাগলের পাটা কেটে ব্যাগের মধ্যে নিয়েছি, যে এটা এনে আমার বাচ্চাদেরকে আমি রান্না করে খাওয়াবো। তা আসার সময় প্রতিমধ্যে আপনার সাথে দেখা হলো, আল্লাহ তাআলা আপনাকে আমার সামনে এনে দিলেন, আপনি আমাকে কিছু দিলেন, দেওয়ার পরে আমি তো হালাল সদাইগুলো ক্রয় করলাম, এখন তো আর এই হারাম ছাগলের পায়ের আমার প্রয়োজন নাই, এই জন্য এটাকে ফেলে দিছি, ফেলে দিয়ে আমি আমার সম্পদগুলো, মানে আপনি যেটা দিয়েছেন সেটা নিয়ে আমি বাড়িতে ঢুকেছি, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এই ব্যক্তি দৌড়ে চলে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, এসে বলছে, হযরত আপনি যা বলছেন ঠিক বলছেন, যে এই ব্যক্তি এটা হালাল কাজে ব্যয় হয়েছে, বা মানে পুরো ঘটনাটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে শুনিয়েছেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এবার তুমি তোমার পকেট থেকে কিছু টাকা একজন গরিব দুস্থকে দান করো এবং তার পিছু নাও, দেখো সে কি করে। এই ব্যক্তি দৌড়ে আসছে, বাস এবারও সে রাস্তায় নামছে, নেমে খুঁজতেছে কোনো অসহায় দুস্থ ব্যক্তি আছে কিনা। তো বলে দেখে যে একজন ল্যাংড়া যুবক, মানে বয়সে সে যুবক কিন্তু সে ল্যাংড়া, ফকির, ভিক্ষা করতেছে। তো উনি মনে করলো যে হ্যাঁ এটা তো হাকিকি ভিক্ষুক, বাস্তবে এটা ভিক্ষুক, যেহেতু পা ল্যাংড়া, কামাই করতে পারে না, বাস ওকে এনে টাকা দিচ্ছেন। দেওয়ার পরে ওর পিছু লাগছে, লাগার পরে দেখে যে এই যুবক ভিক্ষুক, ল্যাংড়া ভিক্ষুক আরো কয়েক জায়গায় ভিক্ষা টিক্ষা করে এক জায়গায় ছুটছে, কোন একদিকে ছুটছে। ইনিও পিছু নিছে যে দেখি এই ব্যক্তি কই যায়। ছুটতে ছুটতে দেখে যে এই ল্যাংড়া ফকির একটা পতিতার ঘরে গিয়ে উঠছে,
পতিতাকে টাকা দিয়ে সে তার কামনা বাসনা পূর্ণ করছে। এই ঘটনা দেখার পরে এই ব্যক্তি দৌড় দিয়ে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, এসে বলতেছে যে হযরত আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে যে আপনি যেই কথা বলছিলেন যে যেই টাকাটা হারাম কাজে ব্যয় হয় বুঝতে হবে এটা হারাম থেকে আয় হয়েছে, এটার আয়ের খাত হলো হারাম, আর যেই টাকাটা হালাল জায়গায় ব্যয় হয়েছে বুঝতে হবে এটার আয়ের খাত হলো হালাল। বলে খরচের খাত দেখে আয়ের খাত বোঝা যায়, এই কথাটা আমার বোঝা হয়ে গেছে, এই কথাটা আমার বোঝা হয়ে গেছে। তো এই জন্য সম্পদ পেলেই মনে খুশিতে আত্মহারা হয়ে না যাওয়া, যে আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছেন, মনে হয় আমাকে মনে হয় সম্পদ দিয়ে আমাকে ভরে দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। না ভাই, আপনি দেখেন আপনার সম্পদগুলো আপনি কোন কাজে ব্যয় করতেছেন। যদি দেখেন যেটা দ্বীনের কাজে ব্যয় হচ্ছে, এই সম্পদ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, এই সম্পদ আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াইয়া দিচ্ছে, মনে করবেন এটা হালাল আছে, এটা আমার জন্য নিয়ামত। আর যদি দেখেন যে না, আপনার টাকাগুলো গুনাহের কাজে ব্যয় হচ্ছে, আপনার টাকাগুলো হালাল কাজে ব্যয় হচ্ছে না, বুঝে নিবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গজব। এইটা রিজিক না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গজব। বলে এই রিজিক উঠায় নেওয়া হয় কেন? গুনাহের কারণে। বলে এই যে 15টা সমস্যা আমরা বললাম, গত জুমায় 8টা আলোচনা হয়েছে, আজকে 7টা আলোচনা হলো, এই 7 আর 8 হলো 15। এই যে 15 গুনাহের ক্ষতিসমূহ, এগুলো চিকিৎসা কি? চিকিৎসা একটাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে হুজুর গুনাহ তো ছাড়তে পারি না, গুনাহ তো আমাদের দ্বারা হয়ে যায়। বলে কোন কোন কাজ করলে আমাদের জন্য গুনাহ ছাড়া সহজ হবে, কোন কোন কাজ করলে গুনাহের প্রতি আমাদের ঘৃণা জন্মাবে, নেক কাজের জজবা তৈরি হবে, ওলামায়ে কেরামগণ সেই পদ্ধতি, সেই কাজের কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন। আশা করা যায় সেই কাজগুলোর উপরে যদি কেউ আমল করে, সেই কথাগুলোর উপরে যদি কেউ আমল করে, কিঞ্চিত পরিমাণ হলেও সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। তো কোন কোন কাজের মাধ্যমে আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি এ সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেয়।